আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমি একটা কথা বলি, পশ্চিমবাংলায় বাস করছি, এখানকার শীত খেয়েছি, জল খেয়েছি, রবিগুরুর ট্যাগরের কবিতাটাকে পড়েছি, নজরুলের গান পড়েছি। আর এটা পড়ে মনে করেছি যে মিথিলা আর বাংলা এই দুটো সাহিত্য, সংস্কৃতি, কালচারালি এত রিচ, এই দুজনকে যদি একসঙ্গে রাখতে পারি, ভারতবর্ষে অনেক কিন্তু সাংস্কৃতিক চেতনার কথা বলার যে লোক আছে তারা কিন্তু বুঝতে পারবে যে মৈথিলি আর বাংলা কালচার যদি বেঁচে থাকে, ভারতবর্ষে সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা সবই বেঁচে থাকবে। মিথিলা হলো সীতার ভূমি, রামের বউ। এখন ভারতবর্ষে বলছে জয় শ্রীরাম, আমরা বলছি জয় সিয়ারাম। সীতাকে বাদ দিয়ে কিন্তু রামের কল্পনা করা যায় না। যারা খালি রাম রাম করে তারা কিন্তু জানে না যে সীতা যদি না থাকতো রামের কোনো দামই থাকতো না। আজকে মিথিলা বিকাশ পরিষদ 43 ইয়ার্স, 43 বছর, মানে 1981-এ মিথিলা বিকাশ পরিষদের জন্ম হয়েছিল, আজকে 2024। এই 43 বছরের যে জয় যাত্রা, ওইটাকে পালন করার জন্য আজকে এমন জায়গাতে কার্যক্রম করছি যেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম নিয়েছিলেন। দিস ইজ এ হিস্টোরিক্যাল প্লেস। আর আমি মনে করি এই ইতিহাসের রক্ষা করার যে জিম্মেদারি, ওটা মিথিলার লোকের সঙ্গে বাংলার লোকের আছে। আর আমি আজকে এই কার্যক্রমের মধ্যে 10 লাখ মিথিলাবাসী পশ্চিমবাংলায় থাকে। আমি একটা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের সভাপতি মমতা দিদিকে আমি এই চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই, পশ্চিমবাংলায় অনেক মিথিলাবাসী আছে কিন্তু তাদের জন্য কোনো ভবন নেই। পশ্চিমবাংলার সরকার, মমতা দিদি যদি আমাদের অনুনয় বিনয় শুনতে চান, আমি উইথ ফোল্ডেড হ্যান্ডস পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, তাকে করজোড় করে আমি বলি যে পশ্চিমবাংলা সরকার মিথিলা ভবনের জন্য, বিদ্যাপতি ভবনের জন্য প্রায় 10 কাঠা জমি আমাদেরকে দিক। আমরা ওই জমি নিয়ে পশ্চিমবাংলায় যারা সাহিত্য, সংস্কৃতি, সভ্যতার কথা ভাবে তাকে এক জায়গা করে বাংলা আর মিথিলার যে কালচার তাকে আর স্ট্রং করতে পারবো। এই অনুনয় বিনয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বলছি। আপনি জিজ্ঞেস করেছেন ইনডোর স্টেডিয়াম, আমি আপনাকে বলি 2024-এ যখন 44th ইয়ারে আমরা ঢুকছি, তখন কিন্তু আমরা ডিসেম্বর মাসে কিংবা জানুয়ারি মাসে আমরা নেতাজি ইনডোর স্টেডিয়ামে মৈথিলি ঠাকুরকে নিয়ে একটা প্রোগ্রাম করব। আর আমি মনে করি ওটা হিস্টোরিক্যাল প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামে আমি মমতা দিদিকে বলবো এসে ওই প্রোগ্রামের উদ্বোধন। এখন মিথিলার লোক যারা পশ্চিমবাংলায় বাস করে কিংবা ভারতবর্ষে কোনো রাজ্যতে বাস করে, তারা কিন্তু মৈথিলি ভাষার প্রতি তার যে অনুরাগ, ওই অনুরাগটাকে বাঁচিয়ে রাখুক, এটাই আমার মেসেজ। মিথিলা বিকাশ পরিষদের উদ্দেশ্যটা হচ্ছে যে मैथिली যে আমাদের মিথিলার যে मैथिली যে ভাষাটা, मैथिलीর যে সংস্কৃতিটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। মিথিলা বিকাশ পরিষদ এর কথা যদি বলি তাহলে একটু ইতিহাসে যদি যাই আমরা, মিথিলা বিকাশ পরিষদ দেখুন, কেউ এখন 44 বছর হয়ে বয়সে দাঁড়িয়েছে, আর এই অর্গানাইজেশনের বয়স 44 বছর হয়ে গেছে। আজকে আপনাকে মানে বলি, ইনাকে মিথিলা গৌরব দিয়ে সম্মান করা হয়েছে। ইনি হচ্ছেন গণপত মিশ্রা মহিনাম। ইনি এক সময় 1980-র সময়কার ইনি মিথিলা বিকাশ পরিষদের মহাসচিব ছিলেন, মানে সেক্রেটারি ছিলেন গণপতি মিশ্রা বাবু। ঠিক আছে, ইনাকে আজকে মিথিলা গৌরব দিয়ে সম্মান করা হয়েছে। তো আমাদের যে মিথিলা বিকাশ পরিষদের দেখুন, আমরা এই মিথিলা বিকাশ পরিষদ আমাদের লিডার হচ্ছেন অশোক ঝা। তো ইনি অধ্যক্ষ, আর ইনি 40 বছর ধরে ইনি প্রেসিডেন্ট।
কেন মিথিলা বিকাশ পরিষদ ইনি এত সুন্দরভাবে এত ভালোভাবে পরিচালিত করে এখন 44 বছরে আমরা এটা পা দিয়েছি, এক নম্বর কথা। দ্বিতীয়, আপনি বলেছিলেন ইতিহাসের কথা। তো ইতিহাস, মিথিলা বিকাশ পরিষদ দেখুন, এদের মানে সামাজিক ওয়ার্ক, মানে মিথিলার লোককে নিয়ে, মিথিলার প্রপার্টিসটাকে নিয়ে, যেমন কিছুদিন আগে কামেশ্বর সিং, লক্ষ্মেশ্বর সিং দরভঙ্গা মহারাজের কথাও মিথিলা বিকাশ পরিষদ ধরেছিল। তারপরে মিথিলা বিকাশ পরিষদ এই বাচ্চাদের গীত গাইন প্রতিযোগিতা করে, সারা বছর কিছু না কিছু করে। এই তারপরে সর্বভাষা সাহিত্য কবি সম্মেলন করে। তো এরকম মানে মিথিলা বিকাশ পরিষদ এরকম প্রোগ্রাম করে এসছে। তো এর ইতিহাসটা এরকম আছে। আর দ্বিতীয় আমাদের আছে যে আমাদের প্রেসিডেন্ট শ্রী অশোক ঝা আর আমরা চাই যে পশ্চিমবঙ্গে যে মিথিলার যে সংস্কৃতির সঙ্গে বাংলার অনেক মিল আছে, ঠিক আছে। তো এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের যাতে পশ্চিমবঙ্গ সরকার একটা জায়গা দেয়, যাতে আমরা মিথিলা ভবন নির্মাণ করতে পারি। এখানে মিথিলার বহুত গরিব শ্রেণীর লোক রয়েছেন, মিথিলার মধ্যবিত্ত লোকরা রয়েছেন, যাদের মেয়ের বিয়ে বা কোনো অনুষ্ঠান করতে গেলে তাদের কাছে এত টাকা নেই যে তারা কোনো কিছু করতে পারবে, সেই ভবন আমরা দিই। যারা বেরোজগার বহুত লোক আছেন, যারা পলায়ন হয়ে বিহার থেকে বা অন্য জায়গা থেকে আসছেন রোজগারের জন্য, তাদের জন্য কিছু আমরা তাকে সাপোর্ট করতে পারি, হেল্প করতে পারি। আমাদের এই ধরনের মানে মানুষের জন্য, আমরা মানুষের কাছে থাকতে চাই, মানুষের জন্য করতে চাই। তো এটাই হচ্ছে আমাদের মিথিলা বিকাশ পরিষদের উদ্দেশ্য আর আমাদের ইতিহাস। মিথিলা বিকাশের পরিষদের একটা কি পরিকল্পনা আছে? আর এটা ছিল যে আমাদের প্রবাসী এখানে, তো আমাদের মিথিলা মেথিলির যে লোক মানুষ আছে তার এখানে কোনোটা অসুবিধা না হোক, তার জন্য আমাদের তাদের স্থানীয় যে মন্ত্রীগণ আছে সরকার তার ডিমান্ড রাখি, এটা করো ওটা করো। আপনাদের জানিয়ে দিই, এখন আজকে আমাদের চিফ মিনিস্টার বঙ্গাল থেকে একটা মেসেজ করেছি যে আপনি মিথিলা আর বাংলা ভাষাটা একটা সাহিত্য একাডেমিটা আপনি গঠন করুন, তাই এখানে মেথিলি আর বাংলা একসঙ্গে ফাংশন ওগুলো অ্যাটেন্ড করতে মানে ডিমান্ড করেছি। মিথিলা বিকাশ পরিষদে 44তম বর্ষগাঁঠে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারাও এসছেন, খুব ভালো লাগবে। আমাদের এই যে মিথিলা বিকাশ পরিষদ যে প্রোগ্রাম করছে আজ থেকে নেই, 44 বছর থেকে তো প্রোগ্রাম হচ্ছে, নানা রকম কাজ নিয়ে ব্যস্ত থাকে। যে আজকে মনে করুন বিদ্যাপতি মূর্তি বসানো নিয়ে, আর গঙ্গাসাগর এক্সপ্রেসকে টাইমলি করার জন্য, আকি মিথিলাতে মধুবনী ডিস্ট্রিক্টে অনেক কাজ করার জন্য। এইটা যে মানে একটা মানুষের মধ্যে অ্যাক্টিভিটিস আছে, সে বিশেষ করে অশোক ঝার মধ্যে পাওয়া যায়। এমনি আমি আর কি বলবো, অসংখ্য ধন্যবাদ মিথিলা বিকাশ পরিষদকে, ওনাদের কার্যকর্তাকে। এই যে আজকে ডেটে যে মানুষ এই মোবাইল টিভির মধ্যে ব্যস্ত থাকে, সেই ছাড়াও যে এই প্রোগ্রামটা উনি করছেন আর হাজার লোককে নিয়ে সংগঠিত রূপে প্রোগ্রাম করছেন এই বর্ষা বাদলের দিন, এইটা মাত্র অশোক ঝার মধ্যেই পাওয়া যায়। আমি এইটার জন্য ওনার আভারী আছি। আর আপনারা যে আমাদের ম্যাথলি প্রোগ্রামের মধ্যে ভাগ নিয়েছেন, তাই জন্য আপনাদেরও বিশেষ করে নমস্কার করছি। এইটাই বলে আমি সম্মান করছি। মিথিলা বিকাশ পরিষদের এটা 44তম বার্ষিক উৎসব। আমাদের मैथिली সংস্কৃতির একটা বিরাট এহতিক আছে ও সাহিত্যিক সাংস্কৃতিক সম্পদ আছে, তাকে নির্বহন করার জন্য মিথিলা বিকাশ পরিষদ দ্বারা আয়োজিত এইসব কার্যক্রমে আমরা সব নিজের সংস্কৃতি, নিজের সঙ্গীতকে সবকে অক্ষুণ্ণ রাখতে পারছি। ঠিক আছে, এটা খুব আমাদের জন্য খুবই, যত আমরা মিথিলাবাসী বেঙ্গলে বাস করি, এই বঙ্গভূমি উপরে এসে আমাদের মিথিলা সংস্কৃতিকে প্রচার প্রসারের জন্য এই মিথিলা বিকাশ পরিষদের এই যে স্বনাম ধন্য যে কার্যক্রম হচ্ছে, যে গরিমাময় কার্যক্রম হচ্ছে, এর জন্য আমি মিথিলা বিকাশ পরিষদকে বহুত হৃদয় থেকে আভার প্রকট করছি, ধন্যবাদ দিচ্ছি। এরকম কার্যক্রম হলে আমাদের সংস্কৃতি বাঁচবে, তার পোষণ হবে, তার পরিবর্ধন হবে। ধন্যবাদ। সেইটার জন্য আমি এইটাই বলবো, কিন্তু যেই বছর আমার জন্ম সেই বছর এই মিথিলা বিকাশ পরিষদের স্থাপনা হয়েছিল।
তাই জন্য আমি অনেক দিনে তো নেই, কিন্তু আজকে 28-29 বছর থেকে জানি যে আমার ভাষা ওয়ার্ল্ডের সব থেকে মিষ্টি ভাষা। তারপরেও আমাদের যে এখানে প্রবাসী ম্যাথলি, তার জন্যে একটাই আহ্বান করব যে নিজের ভাষা বাঁচিয়ে রাখুন। ভাষার জন্যে যদি আপনি নিজের ভাষা ভুলে যাবেন তাহলে মাকে ভুলবেন। তাই জন্যে নিজের ভাষার জন্যে সবাই ম্যাথিল প্রবাসী। আর আমার ভাষা এরকম ভাষা যে ওয়ার্ল্ডের এই অত মিষ্টি ভাষা কোনো ভাষা নেই। তাই জন্য আমার নিজের ভাষার উপর গর্ব আছে। আর এই ভাষা সংস্কৃতিকে নিয়ে আমাদের মিথিলা বিকাশ পরিষদ আজকে 44 বছর হয়ে গেছে আন্দোলন করতেই যাচ্ছে আর করতেই থাকবে।